একদম সহজ, কোনো প্রকার ডর ভয় ছাড়া নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। বরাবরের মতো আজকে একটি পরী হাজির করার আমল নিয়ে আসলাম। যারা বিভিন্নবার ব্যর্থ হচ্ছেন, বিভিন্ন আমল কইরা সফল হচ্ছেন না, অনেক কষ্টের মাঝে আছেন, একটাবার আজকের কাজটি করবেন। যতই ব্যর্থ হন, সফলতা আসবেই, 100% সফলতা আসবে। লোহে হামজাত রোহানি শক্তি, বাতিনি শক্তি থাকা লাগবেই। শুধু লোহে হামজাত থাকলে আপনার হবে না, রোহানি শক্তি থাকতেই হবে, বাতিনি নজর কলা থাকতেই হবে। আপনারা লোহে হামজাত আংটি নিলে কিছু কিছু আমল করা যায়। কিছু কিছু আমলে রোহে হামজাত রোহানি শক্তি দুইটাই লাগে। এই দুইটাই আংটি আপনাকে নিতে হবে। আর কিছু আমল আছে শুধু একটা আংটি নিলেই যথেষ্ট। আংটিগুলোর দাম বেশি, যাদের সামর্থ্য আছে তারাই নিতে পারে। আজকের যে আমলটি খুব পাওয়ারফুল একটি আমল। বারবার বারবার আমল করছেন, ব্যর্থ হচ্ছেন, অনেক কষ্টে করছেন, কোনো আপনার সফল হচ্ছেন না, বিভিন্নবার কাজ করার পরে আপনার রেজাল্ট আসতেছে না। আজকের আমলটি করে দেখেন, একটা বার করবেন, আল্লাহ পাক চাইলে সবই সম্ভব। কি না সম্ভব? সবই সম্ভব। গতবারে ভিডিওতে আমি একটা আলী সাধন দিয়েছি, অনেকজনে আপনারা করতেছেন, দোয়া থাকবে আপনাদের জন্য। আজকের আমলটি আমি আপনাদেরকে স্ক্রিনে লিখে দিছি, কোরআনি আমল, কোনো খারাপ আমল না, কোনো সিপলি আমল না, একদম কোরআনি আমল। অনেকে বলে কোরআনি আমলের মাধ্যমে কি পরি হাজির করা যায়? হ্যাঁ, যায়। এগুলো কোনো কিতাবের না, এগুলো ডাইরেক্ট গুরুবিদ্যা, সরাসরি পরীর কাছ থেকে নেওয়া। চাইলে আপনারা নিজেরা করতে পারেন। আমলের জন্য আপনাকে খালি একটা রুম নির্ধারণ করতে হবে, পাক পবিত্র অবস্থায় আমল করতে হবে। আপনারা ভিডিও যদি ডাউনলোড করে অথবা অনলাইনে থাকা অবস্থায় দেখেন, তাইলে আমি অনুমতি দেব। ডাউনলোড করে কেউ দেখবেন না, একবার অনলাইনে থাকা অবস্থায় দেখবেন, তারপর ডাউনলোড করে দেখবেন। আপনারা আগরবাতি দরকার হবে, আপনাকে ঘি দরকার হবে, সাদা একটা কাপড় দরকার হবে। সাদা একটা কাপড়, সাদা কাপড়টা আপনি নিচে বিছাইয়া দিবেন। আর একটা মাটির কিছু প্রদীপ থাকে, অথবা দিয়া, অনেকে দিয়া বলে, অনেকে প্রদীপ বলে, যেটাই বলুক, আনবেন। আনার পরে আপনি ওই ঘিটা ওখানে রাখবেন। ওই ঘি দিয়ে আপনাকে আগুন জ্বালাইতে হবে। সাদা কাপড় দিয়া সুন্দর করে আগুন জ্বালাবেন, পাশে আগরবাতি মোমবাতি ধরাইয়া দিবেন। সাদা কালারের কাপড় পরবেন, আতর লাগাবেন শরীরে। এবার আপনাকে পশ্চিম দিকে মুখ করে সাধনটি করতে হবে। যারা ব্যর্থ হয়েছেন তারা আমলটি করে দেখেন, অবশ্যই কাজ হবে। আপনারা রোহানি শক্তি ছাড়া তো কখনো হাজির হবে না। কিছু কিছু আমল আছে রোহানি শক্তি ছাড়া, ওগুলা দীর্ঘদিন সাধন করা লাগে। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেব রোহানি শক্তি ছাড়া পাবেন। আপনাকে আমলটি করতে হবে, চোখটা বন্ধ করতে হবে। বন্ধ করার পর যে আমলটা দিয়েছি, ওই আমলটা আপনাকে পড়ার আগে 11 বার দুরুদে ইব্রাহিম পড়তে হবে। ওই গোলাপ জল দিয়ে দিবেন, ছড়াইয়া ছিটাই দিবেন, পবিত্র করে নেবেন। প্রথম রাত্রে আপনি কিছু কিছু বুঝতে পারবেন, শরীর বার হবে, আপনার আশেপাশ থেকে আপনার শব্দ হবে, ভয় ভয় লাগবে, কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ নিঃসন্দেহে করতে পারবেন। এটাতে ভয় ডর কোনো কিছু নাই, পরি আপনাকে কোনোভাবে ক্ষতি করবে না ইনশাল্লাহ। আশা করি এতটুকু বলতে পারি, কোনো ক্ষতি করবে না, নিঃসন্দেহে করতে পারেন। আমলটি আপনি প্রথম দিন করছেন, দ্বিতীয় দিন করবেন, তৃতীয় দিন করবেন, কিন্তু 100% বিশ্বাস রাখতে হবে। অনেকে আমার ফোন দিয়ে বলে, আমলটা কি সঠিক যেটা দিয়েছেন? ভাই, সঠিক না হইলে কি আমি নাম্বার দিতাম?
নাম্বার তো দিতাম না। 100% সঠিক। যদি সঠিকভাবে করতে পারেন করেন, ইনশাল্লাহ করে উপকার পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।